ফাইনালি আজকে ডে 3 বেরোনো বাড়ির উদ্দেশ্যে। সকালে বেরোনোর কথা ছিল, একটুকুনি লেট চলছি আমরা, যেহেতু ওয়েদার এখন একটু এইদিকে ঠিক আছে। আমরা ভেবেছিলাম যদি রোদ থাকে তাহলে আমাদের সকাল সকাল বেরোতে হবে, তো দেখলাম ওয়েদার এখানে ঠিকই আছে, সেই জন্য একটু লেটে বেরোলাম। তো সামনেই পুরীর বিচ। পুরীকে আজকে বাই করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। একটু মন খারাপ লাগছে, আজকে সবাইকে ছেড়ে নিজের বাড়িতে আবার সবাই সবার শিডিউলে যাবে। পুরী থেকে বেরোচ্ছি এখন, পুরীর সমুদ্রকে টাটা বলে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। সেম লাইন আপে, সেম রাস্তাতে, খালি গন্তব্যস্থলটা আলাদা। তো দেখা যাক, রাইডটা ভালো মতো করি, যেরমভাবে এসেছি সেরমভাবে বাড়ি ফেরা যাতে আমাদের সফল হয়। জগন্নাথ দেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, আবার আসা হবে যদি জগন্নাথ দেব আমাদের আবার ডাকে। কথায় আছে জগন্নাথ দেব কাউকে না ডাকলে এখানে আসা যায় না পুরীতে। তো এইবারে হয়তো আমাদের ডেকেছিল জগন্নাথ দেব, তাই জন্যই আমাদের আসা। এইটা হচ্ছে পুরীর মারিন ড্রাইভ, মানে এই রাস্তা থেকে গাড়ি চালিয়ে গেলে পুরীর পুরো সি বিচটা দেখতে পাওয়া যায়। গ্লাভস এখনও পরিনি, যখন হাইওয়ে রোডে উঠবো তখন গ্লাভসটা পরে নেব। অ্যাকচুয়ালি হয়তো ওয়েদারটা মেঘলা আছে, বাট গরমটা কিন্তু সেমই আছে। বাট এরকম ওয়েদার থাকলেই হয়তো আমাদের সুবিধা হবে রাস্তা কভার করতে। চলো হাইওয়েতে উঠি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন এখানে একটুকুনি জাম আছে, এটা ক্রস করে হাইওয়েতে উঠলে তোমাদের সাথে আবার ফিরবো। খুব ভালো লাগলো পুরীতে ঘুরে এসে, যেরকম ওয়েলকাম করেছিল আমাদের সেরকমই আমরা আবার রিটার্ন যাচ্ছি। অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম পুরীর মন্দিরের বিষয়ে, কেননা আমার এটা ফার্স্ট টাইম ছিল। তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল ফার্স্ট টাইম। মানে একটা মানে পুরীর যে রহস্যময় মন্দির বা যে জগন্নাথ দেবের যে ভক্তরা যারা আছে তাদের ভালোবাসা দেখে জাস্ট মানে কেউ না এসে সেটা বাড়িতে বসে অনুভব করতে পারবে না। আর যারা একবার পুরী আসেন তারা জগন্নাথ দেবের টানে বারবার পুরী আসেন। তো এই মন্দিরটা বলতে গেলে খুব জাগ্রত মন্দির, দেখে যা আমি বুঝলাম, আর আমার খুব ভাল লেগেছে। আর এই এরিয়াটা খুব সুন্দর সাজানো, মানে এই এরিয়ায় প্রচুর কাজ হয়েছে, সরকার প্রচুর পরিমাণে কাজ করেছে। যেরকম এই জায়গাগুলো দেখতে পাচ্ছে, এখানে হচ্ছে ট্যুরিস্ট বাস, মানে যারা কলকাতা থেকে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস করে ঘুরতে আসেন এখানে, এখানে গাড়ি রাখার ব্যবস্থা, মানে বাস রাখার ব্যবস্থা রয়েছে। প্লাস হচ্ছে এখানে ড্রাইভারদের ফ্রিতে ফুডিংয়ের সার্ভিস, থাকা খাওয়া ঘুমানোর সার্ভিস এখানে রয়েছে ফ্রি অফ কস্টে। সো অনেক জিনিস দেখলাম যে এখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যেই কারণে পুরীটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আশা করছি পরবর্তীকালে আবারও আসা হবে, যখনই জগন্নাথ দেব ডাকবেন তখনই আসতে হবে। তো এখন কিছুটা কিলোমিটার কভার করে নিয়ে এখন আমাদের বাড়িতে পৌঁছাতে অনেকটাই রাস্তা কভার করতে হবে। প্লাস হচ্ছে ওয়েদার কন্ডিশন যদি এরকম থাকে তাহলে আমাদের খুব সুবিধা হবে, বাট ওয়েদার যদি খারাপ হয় আমরা অনেকটা পিছিয়ে যাব। তো কিছুটা কিলোমিটার কভার করে নিই, দেন আবার আমি ভিডিওতে আসছি। ততক্ষণ তোমরা রাস্তার ভিউ এনজয় করো।
ফাইনালি আমরা ভুবনেশ্বর থেকে এখন 18 কিলোমিটার দূরে আছি। 18 কিলোমিটার চালালে আমরা ভুবনেশ্বর ঢুকে যাব। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। সবাই একটু স্লো ডাউন হয়ে গেছে, কেননা কালকে রাতে লাগেজ বাঁধার সময় সবার একটু লেট হয়ে গেছিলো। সবারই মোটামুটি একটুখানি রেস্টের দরকার ছিল, তো সবাই একটু স্লো ডাউন হয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যাচ্ছে। দেখা যাক আগে গিয়ে হয়তো একটা টি ব্রেক নেব, একটু ফ্রেশ হবো আবার, দেন হয়তো একটু কমফোর্টেবল লাগবে। আমরা কটক ছেড়ে এখন মানে কটক ক্রস করে ফেলেছি। এখান থেকে বালেশ্বর দেখলাম সামথিং 130 কি 40 কিলোমিটার। সকালে এখানে জ্যামের জন্য আমাদের একটুখানি স্পিডটা স্লো ডাউন হচ্ছে। যদি ফাঁকা থাকতো আরও তাড়াতাড়ি ভালো কিলোমিটার কভার করে নিতে পারতাম। যেই ব্রিজটা ধরে আমরা এসেছিলাম সেই ব্রিজটা ধরেই এখন আমরা যাচ্ছি। তোর যাওয়ার টাইমে একটুখানি অন্ধকার ছিল, সেই জন্য রাস্তাটা কভার করতে পারিনি, বাট লোকেশনটা খুব সুন্দর, দুদিকে গাছ রয়েছে। তো আজকে সকালবেলা দেখলাম, বেশ ভালোই লাগলো রোডটা। এখানকার রোড কন্ডিশন খুব ভালো, খুব মানে এরকম টাইপের রোডে রাইড করতে, কিলোমিটার কভার করতে কোনো অসুবিধা হয় না। রোডের কন্ডিশন খুব ভালো এখানে, প্লাস দুদিকে গাছ লাগানো ফুলের, দেখতে বেশ ভালো লাগে। এই রাস্তায় যারাই বাইক নিয়ে রাইড করবে বা গাড়ি নিয়ে আসবে, এই টাইপের ক্যামেরার থেকে একটুখানি সাবধানে একটু স্পিডটা মেনটেন করে যাবে, কেননা এখানে এই রোডে তোমার বাইকের জন্য 60-এর বেশি স্পিড আপ করলে অনলাইন চালান পে করতে হতে পারে। তো এই রোডে যখনই তোমরা কেউ বাইক নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, এই জিনিসটা ফলো করবে। তো এটা মিডিলে 1-2বার নয়, প্রায় ঘন ঘনই এই রোডটায় রয়েছে। তো যতটা চেষ্টা করবে একটুখানি মেনটেন করে চালানোর, কেননা এখানে তোমাকে কেউ কিছু বলবে না, তোমার ফোনে অটোমেটিকলি মেসেজ চলে আসবে চালানে। তো সেখানে তুমি না কারোর সাথে কথা বলতে পারবে না সেরকম কিছু। ভদ্রক টাউনকে বাইপাস করে এখন বালাসুরের দিকে করছি। প্রায় 250-ওর ওপরে কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। মিডিলে খালি একবার দাঁড়িয়েছিলাম ফিউল আপ করার জন্য, গোপালদার বাইকে ফিউলের জন্য। তো এখান থেকে প্রায় এখনও কলকাতা 300 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। আশা করছি তাড়াতাড়ি কভার করে নিতে পারবো। আজকে ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে বলে আমরা এতটা রাস্তা কভার করতে পেরেছি, নইলে কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হতো যদি রোদ থাকতো। এখন 2:44 আমরা এই মির্চি প্যারাডাইস বলে একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এই জাস্ট বেরোচ্ছি। বাইরে প্রচুর রোদ রয়েছে, কন্টিনিউ 250 কিলোমিটারের ওপরে 250 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করে ফেলে ডাইরেক্ট লাঞ্চ করেছি। ব্রেকফাস্ট আজকে করিনি, ব্রেকফাস্ট স্কিপ করেছি। তো ডাইরেক্ট লাঞ্চ করলাম, দেন এখন বেরোচ্ছি। এখান থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় 240 কিলোমিটার। তো চেষ্টা করব একেবারে কভার করার জন্য, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। মানে চাইছি না যে বেশি রাত করে বাড়িতে ঢুকতে, মোটামুটি 7-8টার মধ্যে ঢুকলে বাড়ি গিয়ে অন্তত রেস্ট নিতে পারবো। প্লাস হচ্ছে গোপালদারা যাবে হচ্ছে বর্ধমান, আবার ওই দিক থেকে পার্থদা হচ্ছে মধ্যমগ্রাম যাবে, তো ওদেরও একটু সময় লাগবে। তো সেই জন্য যতটা ডিস্টেন্স তাড়াতাড়ি কভার করা যায় করছি। ওই জন্য ব্রেকফাস্টটা স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চ করলাম। এখন হাইওয়ের ধারেই ছিল রেস্টুরেন্টটা, খাবার ভালো ছিল, খারাপ নয়। এখানে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে এই আমরা এখন বেরোলাম। গাড়িতে একটু চেন লুপের ব্যাপার ছিল, চেনটা লুপ করে নিয়েছি। তো দেখা যাক। এখন রাস্তায় প্রচুর পরিমাণে রোদ, গাড়ি যতক্ষণ চলছে ততক্ষণ কোনো মালুম পড়ছে না, বাট যখনই দাঁড়িয়ে পড়ছে এই রাইডিং জ্যাকেট পরে
বিভৎস গরম লাগছে। গ্লাভস খুলে দিয়েছি, গরমে গ্লাভস পরে থাকা যাচ্ছে না, পসিবল হচ্ছে না। জানি সেফটির দিক থেকে পরতেই হয়, বাট এই গরমে থাকা যাচ্ছে না, প্রচুর রোদ, প্রচুর। তো ডিস্টেন্স কভার করি, দেন এরপরে যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি আমরা উড়িষ্যা ছেড়ে এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। এটা উড়িষ্যার বর্ডার। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এন্ট্রি হলো। ওই দিক থেকে আমাদের সাথে সাথে একটা ট্রেনও ঢুকছে, বেশ ভালো লাগছে ট্রেনটা। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর 200 কিলোমিটার কি, ওই 180-90 কিলোমিটার সামথিং হবে। তারপরে আমরা বাড়ি ঢুকে, রাস্তায় রোদ তো আছে, বাট গাড়ি চালাচ্ছে বলে সেরকম একটা মনে হচ্ছে না, কিন্তু রোদটা কম থাকলে ভালো হতো। আর একটু লরির চাপ আছে অল্প। ঘড়িতে সময় এখন 5টা 43। কোলাঘাটে পৌঁছে আমরা হয়তো একটু খাওয়া দাওয়া করব। এখান থেকে গোপালদা, মানে বর্ধমানে যে দুই দাদা এসেছিল, তারা ডানকুনি হয়ে বর্ধমানের দিকে এগিয়ে যাবে, আর আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাবো। তো দেখা যাক কোলাঘাটে কি খাওয়া দাওয়া হয়। প্রায় চলেই এসেছি, আর 1 কিলোমিটার কি 2 কিলোমিটার ডিস্টেন্স। তো ওখানে যাই, ওখানে যদি কিছু দেখানো থাকে তোমাদের নিশ্চয়ই দেখাবো। কিছু আগে ডানকুনির কিছুটা আগে দাঁড়িয়েছিলাম পেটুক বাঙালি বলে এই রেস্টুরেন্টটায় চা কফি খাওয়ার জন্য। তো এখন থেকে বেরোচ্ছি। এখন এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 50-60 কিলোমিটার হবে সামথিং। তো আর 1-2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আবার দেখা হবে সবার সাথে কবে তার কোনো একটা নতুন প্ল্যান হবে ট্রিপের। তারপরে একটু খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এখান থেকে গোপালদারা ডানকুনি থেকে পার্থদা আর গোপালদারা বেরিয়ে যাবে ডানকুনি থেকে, আমরা সোজা বেরিয়ে যাব। জানি না ব্লগটা কীরকম কি হয়েছে, বাট যেইটুকুনি চেষ্টা করেছি, যদি কোনো ভুল থাকে প্লিজ আমাকে জানিও। কি হলে, মানে কি করলে আরও ভালো হতো ব্লগটা। আজকে আমি ফোনে নিজেকে দেখাতে পারিনি এই কারণে, কেননা আমার ফোনটায় চার্জ নেই। কেননা সকালবেলা আমাদের হাতে একটুও টাইম ছিল না, রুম চেক আউটের টাইম ছিল 6:30টায়। তো আমরা ওখান থেকে বাইকে লাগেজ বাদ দিয়ে আমাদের টাইম লেগে গেছিলো। তো ফোনে চার্জ সেরকম দেওয়া হয়নি। তো সেই কারণে আজকে একটু প্রবলেম হয়ে গেছে। তো সেই জন্য ক্যামেরাতে যেইটুকুনি দেখানো সেইটুকুনি আমি দেখাচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নয়। তো এখান থেকে তো বেশি ডিস্টেন্স নয়, ব্লগটা বেশি বড় করব না। মা ফ্লাইওভার ধরে নিলাম। এতক্ষণ কোলাঘাটের জাম পেরিয়ে অবশেষে মা ফ্লাইওভারে উঠলাম। এবার এখান থেকে দেবাইদাদের বাড়ি যাবে মানিস করে। ওখান থেকে আবার আমি এই পার্থদা বেরিয়ে যাব। প্রচুর জ্যাম ছিল, তাই ক্যামেরাটা অন করতে পারিনি। তো ব্লগটা বেশি লং করব না, অলরেডি জ্যাম রয়েছে। এই ব্লগে দেখানোর মতো আর কিছুই নেই। এরপরে বাড়ি ঢুকে যাব। তো ব্লগটার এন্ডিংটা এখানেই করি আমি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি কোনো মানে খারাপ কিছু মনে হয় যে ব্লগে কোনটা ভালো দিলে আরও
ব্লগটা ভালো হতো, মানে কি করলে ব্লগটা আরও ভালো হতো সেই বিষয়ে কমেন্টে আমাকে জানিও। যেহেতু এটা মানে ব্লগ, মানে ফার্স্ট ট্রিপ ব্লগ, তো সেই কারণেই আর কি আমি একটুকুনি নতুন বলে আমার প্রবলেম হয়েছে অনেক কিছুই। তো সিরিজটা 3 দিনের, তো যদি সিরিজটা ভালো লেগে থাকে তো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে, বা যদি কোনো খারাপ কোনো বিষয় লাগে তো সেই বিষয়টাও কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে আমার ভিডিও দেখবে তো সাবস্ক্রাইবটা করে নিও। যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে নির্দ্বিধায় বলতে পারো, কেননা তোমরা না বললে আমি সেই জিনিসটা জানতে পারবো না। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি।